মুসলমান। শুভেন্দু অধিকারী এইখান থেকে কনফিডেন্স, কিরকম কনফিডেন্স তিনি বলছেন যে তিনি ভবানীপুরেও হারাবেন, তৃণমূলকেও হারাবেন। দেখুন, ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো না। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। কটাক্ষ পর্যন্ত করলেন, কটাক্ষ করেও আক্রমণ করলেন। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাবো, যে আবার বলছি শঙ্কুদেবের কাছ থেকে তো পেলাম না এটা, যে সত্যি কি এবার বিজেপি সুযোগ পাচ্ছে এই নাম বাদ যাওয়া নিয়ে? দেখুন, অঙ্ক করছে, অঙ্ক হিসাব মেলাচ্ছে যে কতগুলো ব্যবধান ছিল, সেই ব্যবধান এবারে কমলো কিনা, ডিলিটেড হয়ে গেল, সেই ব্যবধান চলে গেল, তাহলে কি হবে? অঙ্ক কি সবসময় নির্বাচনে মেলে? যদি অঙ্ক নির্বাচনে মিলতো তাহলে এতদিনে এই যে কৌস্তবদা বললেন যে বাম আর বিজেপির ভোটটা যুক্ত হলে তৃণমূলের বেশি, তাহলে এতদিনে বাম বিজেপি একসঙ্গে লড়াই করে তৃণমূলকে হারিয়ে দিত। অঙ্ক যদি মিলতো, তাহলে অঙ্কের খেলা নয়, এটা হচ্ছে রসায়নের খেলা। এই খেলা অঙ্কটা কেন মহাজোট হয় না? মহাজোট হয় না কেন হবে না? বারবার এই বাইনারি থাকবে, বারবার এই বাইনারি থাকবে। আপনাদের কথা মানুষ শুনছে না। তৃণমূল কংগ্রেস তো বিজেপির সঙ্গে সবার সঙ্গে মিলে আপনাদের বিজেপিকে নিয়ে আসছে, তৃণমূল তো আরো অপরাধ হারিয়েছে। আমি জানতে চাইছিলাম যে সুযোগ পাচ্ছে না, আমি এটাই বলছি যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্স দুটো জিনিস আছে। আচ্ছা, কনফিডেন্স দেখাচ্ছে কিন্তু সেটা ওভার কনফিডেন্স না হয়ে যায়। তার কারণ একদিকে বলছেন যে আমার সিট এই এজেন্ট দেওয়ার লোক নেই, চিন্তার কি আছে? কটাক্ষ করছেন এটা না, চিন্তা আবার বলছেন যে মোদিজি বলে গেছেন হিসাব হোগা। তাহলে মোদিজি যদি হিসাব হোগা বলে, তাহলে মোদিজির কথায় মানুষ হিসাব নেবে নাকি বিজেপির রাজ্য কমিটি কি করেছে তার উপরে নির্বাচন হবে? আপনারা কি মনে করছেন বিজেপি এর থেকে ফায়দা নিতে পারবে? দেখুন, প্রথম কথা বলি, কংগ্রেস ভোটও তো কাটা গেছে মালদা, মুর্শিদাবাদে। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি, কংগ্রেস মনে করে যে এই এসআইআর প্রক্রিয়া যেভাবে বাংলায় হলো, আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু যে প্রক্রিয়ায় এসআইআর চলছে, যে প্রক্রিয়ায় এসআইআর এত অল্প সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়ায় যেটা নাম বাদ গেল, এবার শঙ্কুবাবুরা কি যে ভোটারদের নাম বাদ গেল তার দায়িত্ব নেবেন? আজকে আর ফার্স্ট পেজ পরিষ্কার কথা জানতে চাই, শঙ্কুবাবুরা কি ফায়দা পাবেন? অবশ্যই তারা নিজেদের ইনস্টিটিউশনাল ইউটিলাইজেশন করছেন নির্বাচন কমিশনকে, একদম ইনস্টিটিউশনাল ইউটিলাইজেশন করছেন নির্বাচন কমিশনকে। আমরা আগে কোনোদিনও কোনো নিজের রাজ্য কংগ্রেস কি অন্য পথে হাঁটছে? দেশের কংগ্রেস অন্য পথে আর রাজ্য কংগ্রেস অন্য পথে? বুঝতে পারলাম না, আমি ঘাবড়ে গেলাম শুনে। এসআইআর বিরোধী নই মানে? হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখুন, নির্বাচন কমিশনের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা নেই, পুরো বিষয়টাই তো কোর্টে চলে গেছে। এবং আমরা দেখছি যে যারা কোর্ট থেকে আমরা বিশাল অর্ডার নিয়ে এসেছি বলে লাফালাফি করছে, তাদের নেত্রীরা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, দেখেছেন না, আমি গিয়ে সব ঠেকিয়ে দিলাম। তাহলে আরো বাদ চলে যেত, বলছেন যে আরো বাদ ছাড়ুন না, বলছে সব ঠেকিয়ে দিলাম। তাহলে তো এখন তো পুরো ব্যাপারটা শুনুন না, আরে শুনুন না, তাহলে তো পুরো ব্যাপারটা কোর্টে বিচার হয়েছে, সব তো পুরো ব্যাপার হয়েছে। আপনারাই তো কোর্টে নিয়ে গিয়ে ঘেটেছেন, আপনাদের জন্য তো লোকেরা আজকে বিপদগ্রস্ত, আপনাদের জন্য যারা এফেক্টেড, তার জন্য আপনারা দায়ী, আপনারা দায়ী, প্রতি এদের এরা কোর্টে গিয়ে ঘেটে মরে যাবে, অ্যাম্বুলেন্স বিজেপির কিছু যায় আসে না। আমি একটা কথা বলি, কৌস্তব কি মনে করো যে সত্যি কি ঘেটে গেছে? বিচারাধীন হয়ে বিচার বিভাগের কাছে চলে এসেছে। আচ্ছা, বিচার বিভাগের কাছে তো আসতেই হতো, অন্য কোনো উপায় ছিল না। তো দ্রুততার সাথে প্রথম থেকে তো সিপিআইএম এ কথা বলেছে, আমরা বলেছি ডিলিটেড ভোটার যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে হবে, যারা শিফটেড তাদের নাম বাদ দিতে হবে, যারা লেফট তাদের নাম বাদ দিতে হবে। সেই জন্য তো 58 লক্ষ নাম বাদ করেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এইটাই, যদি একটু আগে থেকে শুরু করা যেত তাহলে এরকম মানুষের হেনস্থা হতো না। আমি এরকম বলছি, বেহালা পশ্চিম কেন্দ্রে আমি একটা উদাহরণ বলছি, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, এই দুটো ধরি, অন্তত আমরা 450-500 লোকের, সে যারই সমর্থক হোক না কেন, যার যে কোনো দলকে সমর্থন করতে পারে, কেউ বিজেপির সমর্থন করতে পারে, কেউ তৃণমূলের পারে, কেউ সিপিএম হতে পারে, তাদের দলমত বিশেষে মানুষ তো মানে হয়রানি হচ্ছে, তাদের ট্রাইব্যুনালে যেতে হচ্ছে। একটা ছবি আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি, বিরাট বিরাট লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। মালদায় আজকে অদ্ভুত ছবি ধরা পড়লো। মালদায়
খাঁ খাঁ করছে, ট্রাইব্যুনালের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো আছে, কিন্তু প্রচারের অভাব, সেই জন্য খাঁ খাঁ, কেউ আসছেন না ট্রাইব্যুনালে। দেখুন, সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বা 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কিভাবে কি করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎই ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিক মতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ, ফলে ভোগান্তির একশেষ। 2-3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না, পাচ্ছে না। এফিডেভিট করবেন? এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরা নিশ্চয়ই ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কার্ড চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়তো আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সলভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোট 4টা থেকে বিশাল হয়রানি শেষ নেই স্যার। যেরকম খাওয়া নাই, দাওয়া নাই, কোর্ট মনে করে উধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাটি না লোক, আর কাজ করতে পারছি না, এসআইআর নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা।